সবচেয়ে বড় কৃপণ হলেন তারা যারা কেবল নিজের সম্পর্কে যত্নবান হয়। তারা কেবল নিজের সমস্যাগুলিকে বোঝেন এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিকেই মাহাত্ম্য দেন। কৃপণ হাজার ধনী হলেও সে সর্বদাই লাঞ্ছিত হবেই, তবে দানশীল গরিব হলেও সমাদৃত হবে। মানুষ কখনোই একসঙ্গে দয়ালু এবং কৃপণ হতে পারবে না, কারণ দুটোই যে একই মুদ্রার দুটো পিঠ। আল্লাহ বলেন, যারা নিজেরা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, আর আল্লাহ তাদের নিজের অনুগ্রহ হতে যা দান করেছেন তা গোপন করে, আমি এরূপ অকৃতজ্ঞদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা আন-নিসা। মর্নি জামান বলেন, স্বার্থ যেখানে কৃপণতা দেখায়, বাংলালিংদরের প্রেম সেখান থেকে পালায়। জীবনে আর যাই হোক, কৃপণতার সাধুতা ত্যাগ করা উচিত, কারণ গচ্ছিত সম্পদ বেশি দিন টিকে না। জীবনের অন্যতম লাঞ্ছনার কারণ হলো কৃপণতা করা। কৃপণ ব্যক্তি কখনো শান্তিতে ঘুমাতে পারে না। এর অন্যতম কারণ হলো সে সম্পদের চিন্তায় শোকাহত। তাহলে সে ঘুমাবে কখন? চিন্তার ডুবুরিতে মারাত্মক ব্যক্তিটি হলো কৃপণ।